ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিএমবি এডুকেশন। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই ভিডিওটা হচ্ছে নবম শ্রেণীর অ্যাসিড ক্ষার লবণ। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এই অধ্যায়টা থাকবে পরীক্ষায়। তার জন্য এই অধ্যায় থেকে তোমাদের 15টি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউর মাধ্যমে মান 1-এর 15টি কোশ্চেন নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর আমি এটুকু শিওর বলতে পারবো যে এই অধ্যায়ে এই যে 15টা কোশ্চেন আমি নিয়ে এসেছি, এই 15টা কোশ্চেনের মধ্যেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যায় আর শুরু করা যাক। এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে এখনই লাইক দিয়ে দাও, নাহলে পরে তোমরা ভুলে যাবে। চলো প্রথম কোশ্চেনটা আমি আলোচনা করি। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো কি? মানে অ্যাসিড বৃষ্টির জন্য যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে তার জন্য কোন গ্যাসটি দায়ী? সেটা হচ্ছে NO2। NO2 হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে একটি ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান, ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত হওয়া উচিত? এর মান হওয়া উচিত 9.2। ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত হওয়া উচিত? 9.2। তারপরে নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটি আম্লিক লবণের নাম লেখো। আম্লিক লবণের নাম হবে সোডিয়াম বাইকার্বনেট। আরও আছে কিন্তু আমি এখানে তোমাদেরকে সোডিয়াম বাইকার্বনেট দিলাম, NaHCO3। ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন চলে যাচ্ছি। মিথাইল অরেঞ্জ এর আম্লিক মাধ্যমে বর্ণ কিরূপ? মিথাইল অরেঞ্জ তোমরা জানো সবাই, মিথাইল অরেঞ্জের নাম শুনেছো। এবং এর আম্লিক মাধ্যমে অর্থাৎ আম্লিক দ্রবণে এর বর্ণ কিরূপ হয়? তাহলে এর বর্ণ হয় গোলাপি লাল। মিথাইল অরেঞ্জের আম্লিক দ্রবণে বর্ণ হয় গোলাপি ও লাল। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটি ক্ষারকীয় অক্সাইডের নাম লেখো। একটি ক্ষারকীয় অক্সাইডের নাম হচ্ছে Na2O। ক্ষারকীয় অক্সাইড যদি তোমাদের পরীক্ষায় বলে Na2O অথবা আরও কিছু তোমরা লিখতে পারো, আলাদা কিছু আছে। একটি প্রশম লবণের নাম সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট প্রশম লবণের বললে সোডিয়াম বাইকার্বনেট তোমরা লিখবে। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষা আসতে পারে। রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়? রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়? কোশ্চেনটা ভালো করে ধ্যান দিয়ে দেখো। এর আনসার হবে HNO3 অর্থাৎ। তবে নেক্সট কোশ্চেনে দেখো, অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয় MgOH2। অ্যান্টাসিড হিসেবে এটা ব্যবহার করা হয়। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে বেকিং পাউডার কি? বেকিং পাউডার হচ্ছে এক ধরনের অ্যাসিড লবণ। বেকিং পাউডার হচ্ছে এক ধরনের অ্যাসিড লবণ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে আপেলে কোন অ্যাসিড থাকে? ভালো করে খেয়াল রাখবে সবাই, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। সবাই ভালো করে ধ্যান দিয়ে রাখবে, কোশ্চেনটাকে মনে রাখবে। আপেলে কোন অ্যাসিড থাকে? অ্যান্সার হবে ম্যালিক অ্যাসিড। পরের কোশ্চেন হচ্ছে মিথাইল অরেঞ্জ ক্ষার দ্রবণে কোন বর্ণ ধারণ করে? মিথাইল অরেঞ্জ একটু আগে তোমরা দেখলে ওটা প্রশম দ্রবণের কথা ছিল। মিথাইল অরেঞ্জ কী ছিল? আম্লিক মাধ্যমে ছিল, গোলাপি লাল। কিন্তু মিথাইল অরেঞ্জ ক্ষার দ্রবণে বর্ণ ধারণ করে হলুদ। কোন বর্ণ ধারণ করে? হলুদ বর্ণ। তারপর হচ্ছে CrO3 একটা যৌগ। এই যৌগটা কী ধরনের অক্সাইড? এটা হচ্ছে আম্লিক অক্সাইড। CrO3 হবে আম্লিক অক্সাইড। ঠিক আছে। আম্লিক অক্সাইডের জায়গায় তুমি CrO3ও কোনো সময় লিখতে পারো। এবার ধরো 13 নম্বর কোশ্চেন, TNT নামক বিস্ফোরণ। TNT নামক বিস্ফোরণ যে তৈরি করা হয়, সেই তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। সবথেকে ডেঞ্জারাস অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড। সেটা হচ্ছে TNT নামক বিস্ফোরণ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। খেয়াল রাখবে সবাই। এবার এই যে 14 নম্বর কোশ্চেনটা আছে, এটা পরীক্ষায় তোমার আসার চান্সটা খুবই বেশি তোমাদের। বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত করা হয়? তো বলয় পরীক্ষার সাহায্যে যে অ্যাসিডটা শনাক্ত করা হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। এটা খেয়াল রাখবে। কোন অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। এবার লাস্ট যে 15 নম্বর কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি আজকে, সেটা হচ্ছে অলংকার শিল্পে কী ব্যবহার করা হয়? অলংকার অর্থাৎ সোনা রূপো, এই যে অলংকার এগুলোকে বলা হয়। এই শিল্পটাতে কাউকে মনে করো সোনা বাড়াবে, মানে করতে, ছাকতে, যে অলংকার শিল্পে এক কথায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড। বুঝতে পারলে? তো এই আজকে 15টা কোশ্চেন নিয়ে এই ভিডিওটা তোমাদের করলাম এবং নেক্সট আবার 15-30টা কোশ্চেন নিয়ে এই অধ্যায় থেকে হাজির হবো। মান 2 মান 3 সব আমি করে দিব। তার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকের আইডিটাকে ফলো করে রাখো। ঠিক আছে। তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তোমাদের দিনটি ভালো হোক, শুভ হোক। থ্যাংক ইউ।